তোর কাছে কবরের আযাব থেকে লজ্জাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। তাই বলে তুই এটা একটা সমস্যা। আরে কি বলছো? আমি তোমাদেরকে বিদায় অনুষ্ঠানে সবাইকে ক্ষমা করে দিয়েছি। এই চল আমরা কালকে এক জায়গায় যাবো। কালকে কই যাবি? আরে আমাদের পাশের এলাকায় মেলা বসছে, ওইখানে যাব। যাবি, চল তাইলে। কিন্তু কখন যাবি? কালকে এই সময় প্রাইভেটে কথা বলে মেলায় যাব। আরে না, প্রাইভেটে না গেলে স্যারকে কি বলবি? ওইটা আমি ভেবে রাখছি। কি বলবি? আরে ওটা কালকেই দেখবি। আচ্ছা শোন, তোরা প্রাইভেটের বেতন কখন দিবি? আমার আব্বু টাকা পাঠাইলে দিয়ে দিব। তুই কখন দিবি জুবাইর? আরে এই মাসে বেতন দিমু না, মাইরা দিমু। কেন, টাকা নিয়ে তোর কোনো সমস্যা? আচ্ছা তোরা আমারে ক, আমরা স্যারের কাছে কয়টা পোলা পাইন পাইপ পড়ি? এই তো সবাই মিলে প্রায় 20 জন। 20টা পোলা পাইন 1000 টাকা করে দিলে 20,000 টাকা। এত টাকা খাইবো কে? স্যারে বিয়ে শাদি করে নাই। আর এতগুলোর মধ্যে আমি একটা না দিলে কিছু হইব না। আর মেলা যাবো না, ওখানে তো হাত খরচ আছে বেটা। তাই বলে তুই এটা একটা সমস্যা। সমস্যা? তব বেটা কোনো সমস্যা নেই। আচ্ছা চল চল, দেরি হয়ে যাইতেছে। চল চল চল। দোস্ত, কালকে যে মাহফিলে গেছি, হুজুর তো একটা ভয়ঙ্কর কথা বলছে। ভয়ঙ্কর কথা? কি কথা? কেউ যদি কারো টাকা মেরে দেয়, কিয়ামতের দিন আল্লাহ কঠিন শাস্তি দেয়। এটা তো আমি জানি। এখন আমি তো একটা ভয়ে আছি বন্ধু। কি ভয়? মামুদ স্যারের ফাইভের টাকাটা মেরে দিছি না। কোন টাকা? আরে ওই যে মেলায় গেছি না, ওই টাকাটা। ও, ওই যে মেলায় গেছস? জি জি, এখন তো টাকাটা দেওয়া লাগে। তো দে, সমস্যা কোথায়? কিন্তু এতদিন পরে লজ্জা লাগে। তোর কাছে কবরের আযাব থেকে লজ্জাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। না রে দোস্ত, তা হতে যাবে কেন? আমি এক্ষুনি যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? আরে জুবাইর, কেমন আছো? এই তো স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমিও আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু তুমি হঠাৎ করে কি মনে করে? তুমি তো সাধারণত আসো না, ওই যে পরীক্ষার পরে যে চলে গেলা তোমরা, আর তো আসলা না। হঠাৎ কি মনে করে? স্যার টাকাটা রাখেন। এটা কিসের টাকা? আসলে স্যার, এটা আপনার ফাইভের টাকা। আমি একবার ইচ্ছে করে দেই নাই, পরে আপনিও ভুলে গেছেন। আচ্ছা আচ্ছা, তা এতদিন পর? আমি তো ভুলেই গেছিলাম, আর তুমিও তো না দিলেও পারতা। আসলে স্যার, এটা যে আপনার হক তখন আমি জানতাম না। আমি শুনেছি মানুষের হক নষ্ট করলে কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করবেন না। আচ্ছা আচ্ছা, তা তুমি এটা কোত্থেকে শুনছো? কালকে আমাদের এলাকায় একটা মাহফিল ছিল, ওখানে হুজুর বলছেন, ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে তার ভাইয়ের হক রয়েছে সে যেন আজই ক্ষমা চেয়ে নাই বা পরিশোধ করে মিটমাট করে নাই। এমন দিন আসার আগেই যেদিন কোনো অর্থ কড়ি থাকবে না, যদি ব্যক্তির কোনো নেক আমল থাকে তা দিয়ে পাওনাদারের ঋণ পরিশোধ করা হবে। আর